সেটা কি করে? ও যখন যায় তখন তুমি আমার কাছে চলে আসো, আর তুমি আমার কাছে থাকলে আমি শান্তি আর খুশি দুটোই পাই। তাহলে তুমি ওকে ছেড়ে দাও না কেন? একটু ধৈর্য রাখো। তুমি তো জানো আমি ওকে কেন বিয়ে করেছিলাম। ওর বাবার অনেক সম্পত্তি আছে, আর পরবর্তীকালে সেগুলো তো আমারই হবে, তাই না? সত্যি? হ্যাঁ সত্যি। ব্যাস একবার ওই সম্পত্তিগুলো আমি আমার নামে করে নিই, তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করে নেবো। ঠিকই বলেছো তুমি। তুমি যদি ওর সব সম্পত্তিগুলো নিয়ে নিতে পারো না, তাহলে আমাদের লাইফটা অনেক এনজয়মেন্টে কাটবে। তখন তোমার আর কিছু করার প্রয়োজনই পড়বে না, রিল্যাক্সে জীবন কাটাবো। এই সব কিছু তো আমি শুধু তোমার জন্যই করছি। তুমি ঠিকই করেছো ওকে বিয়ে করে। আমি তো ভাবছিলাম তুমি বিয়ের পর আমাকে ভুলে না যাও। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তাহলে ডিভোর্সটা কবে দেবে তুমি ওকে? তুমি আর একটু ধৈর্য ধরো। একবার সম্পত্তিগুলো আমার নামে লিখিয়ে নি, তারপর ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। তারপর শুধু আমি আর তুমি। আচ্ছা, তা তুমি আমাকে কবে ঘাত ধাক্কা দিয়ে বার করছো? আর কবেই বা ওকেই বাড়িতে আনবে? তুমি অফিস যাওনি? অফিস? অফিসে কি আমি কি করব? তাহলে এখানে যে তোমার লাইভ টেলিকাস্ট চলছে সেটা কি দেখবে? আর তুমি যে এত প্ল্যানিং করছো, ওকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর প্রপার্টি আমার নামে করে নেবো, ওকে রাস্তা থেকে সরিয়ে দেবো, এই সব কিছু তো আমি নিজের কানে শুনে নিয়েছি রোহান। বলো এবার আমি কি করব? পূজা, আমি ইয়ার কি মারছিলাম। রামু, আমি অফিসে বেরোলাম। ম্যাডাম আপনি তাড়াতাড়ি দিকে আসুন, তাড়াতাড়ি দিকে কেন? আসুন। আরে আসুন না, আপনি কি এদিকে আসুন, হয়েছে? আপনি এই পিছনে লুকিয়ে পড়ুন, তাড়াতাড়ি রামু, করুন। হয়েছেটা কি? রামু, হ্যাঁ স্যার। বলছি তোর ম্যাডাম বেরিয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম তো কখনই চলে গেছে। যা তো একবার গিয়ে দেখায় তো। হ্যাঁ। স্যার, ম্যাডাম মনে হয় চলে গেছে, আর এতক্ষণে মনে হয় অফিসেও পৌঁছে গেছে। হ্যাঁ বাবু, কোথায় তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, ও চলে গেছে। তুমি তাড়াতাড়ি চলে এসো। হুম। চলে গেছে তোমার ওই খিটখিটে ওয়াইফ? হ্যাঁ গেছে।